আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসুন আজকে একটি শিক্ষামূলক গল্প শোনাবো আপনাদেরকে। আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক গল্পটি। মানুষের মূল্য সব জায়গায় একরকম না। একদিন এক ছোট ছেলে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসে বলল, বাবা জানো, আজকেও আমার বন্ধুরা আমাকে খেলতে নিল না। ওরা বলে আমি নাকি কুচ্ছি, তবে কি দেখতে সুন্দর না বলে আমার কোনো মূল্য নেই। ছেলের এমন কথা শুনে বাবা কিছুটা ব্যথিত হলেন, কিন্তু ছেলেকে নিজের খারাপ লাগার বিষয়টি বুঝতে দিলেন না। ছেলেকে জড়িয়ে ধরে তিনি বললেন, কে বলেছে তোমার কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে, তবে এইসব বিষয়ে আমি তোমার সাথে এখন কোনো কথা বলতে চাই না। তার চেয়ে তুমি এখন আমার একটা কাজ করে দাও তো আব্বু। ছোট্ট ছেলেটা খুব উৎসাহ নিয়ে বাবাকে বলল, কী কাজ বলো বাবা, আমি এক্ষুনি করে দিচ্ছি। এবার বাবা বললেন, আমার কিছু জরুরি টাকা দরকার, এই জন্য পুরাতন এই ঘড়িটা বিক্রি করতে যাচ্ছি। তুমি একটু এলাকায় গিয়ে খোঁজ নিয়ে বলো তো কে কে কিনতে চায় কিনা। হঠাৎ বাবার কাছ থেকে এমন কথা শুনে ছেলে ভীষণ অবাক হলো। সে বলল, কী বলো বাবা, এই ঘড়িটা তো দুলাভাই তোমাকে উপহার দিয়েছিল, শেষ পর্যন্ত কিনা এইটা বিক্রি করবে? তাছাড়া এটা পুরাতন অচল ঘড়িটার মনে হয় না কেউ কিনবে। এইবার বাবা একটু সিরিয়াস ভাব নিয়ে বলল, আহা, বিক্রি করা না করা পরের ব্যাপার, তুমি আগে এটা দাম যাচাই করে আসো। তাছাড়া বিপদের অন্যের কাছে হাত পাতার চেয়ে নিজের যা আছে তাই নিয়ে বিপদে মোকাবেলা করা উচিত। ঠিক আছে বাবা, তাহলে ঘড়িটা দাও, আমি দেখি আশেপাশে কেউ কিনতে চায় কিনা। এই কথা বলে ছেলে ঘড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর বিষণ্ণ মনে নিয়ে বাবার কাছে এসে বলল, তোমাকে বলেছিলাম না পুরাতন ঘড়ি কেউ নিতে চাইবে না। এটা নিতে চাইলো, কিন্তু দাম মাত্র 250 টাকা। বাবা বললেন, না না, এত কম দামের ঘড়ি বিক্রি করবো না, তুমি বরং বাজারে গিয়ে ঘড়ির দাম যাচাই করে এসো, আর একটু ভালো দাম পাওয়া যায় কিনা। এবার ছেলে ঘড়িটা নিয়ে বাজারের উদ্দেশ্যে ছুটলো। 2 ঘন্টা পর এসে সে বলল, বাবা তুমি চাইলে এবার ঘড়িটা বিক্রি করতে পারো। কয়েকটি দোকান ঘড়িটার মোটামুটি দাম বলল। এক আঙ্কেল তো বললেন 2000 টাকা দিবে। এই 2000 টাকা? না না, ওতে তো কোনো আমার কাজ হবে না। শোনো আপু, তুমি শেষবারের মতো আর একটা কাজ করো, এই ঘড়িটা নিয়ে শহরের পুরাতন জাদুঘরে গিয়ে দেখো ওনারা রাখতে চায় কিনা। বাবার কথা শোনা মাত্র ছেলেটি সরাসরি জাদুঘরে চলে গেল, কিন্তু এবার তার অভিজ্ঞতা ছিল পুরোপুরি ভিন্ন। আনন্দে দৌড়াতে দৌড়াতে সে বাবার কাছে এসে বলতে লাগলো, বাবা তাড়াতাড়ি চলো, জাদুঘরের আঙ্কেলরা এই ঘড়ির দেখা মাত্রই আমাকে বলল ঘড়িটা কোথায় পেয়েছো। এই ঘড়িটা অ্যান্টিক পিস, ওনারা এটার জন্য 2 লক্ষ টাকা দিতে চেয়েছে। তাই নাকি? থাক, কোথাও আর যেতে হবে না আব্বু, আমি আসলে ঘড়িটা বিক্রি করব না, এটা তোমার দুলাভাইয়ের শেষ স্মৃতি, তো আমার কাছে একটি অমূল্য। বাবা হেসে হেসে কথাগুলো যখন বলছিল, তখন অবাক বিস্ময়ে ছেলে কিসের জন্য সমীকরণ মেলাচ্ছিল। বাবা এবার বললেন, শোনো আব্বু, শোনা, আমাদের জীবন বড়ই বিচিত্র। ঠিক এই ঘড়িটার মতোই আমাদের মূল্য সব জায়গায় একরকম না। জীবনে চলার পথে কেউ আমাদের অমূল্যায়ন করবে, আবার কেউ এড়িয়ে যায়, আবার সঠিক স্থানে গেলে ঠিক সঠিক জায়গায় গেলে সঠিক মূল্যায়ন পাওয়া যায়। তোমার বন্ধুরা তোমায় খেলতে নেয়নি বলে নিজেকে মূল্যহীন ভাবা ঠিক নয়। আসলে ওরা তো তোমার বন্ধু নয়। নিশ্চয়ই তুমি চলার পথে জীবনে অনেক ভালো সঙ্গী পাবে, যারা নিঃস্বার্থভাবে তোমাকে পছন্দ করবে, রূপ গুণ আর বাহ্যিকতার দিক দেখে জাজ করবে না। তাহলে বলো তো আপু সোনা, আজকের ঘড়ি বিক্রি করার এই বিষয়টি থেকে তুমি কী শিখেছো? ছেলে খুব খুশি হয়ে বাবাকে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, আজ আমি বুঝলাম জীবনে চলার পথে সবাই বন্ধু হতে পারে না, আর সবার কাছ থেকে গুরুত্ব পাওয়া আশা করাটা বোকামি। ঠিক স্থানে গেলে ঠিকই সঠিক মূল্যায়ন পাওয়া যাবে। আমাদের এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। আশা করি আপনারা এই গল্পটি শুনে আপনারা একটু হলেও বুঝতে পারবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটু সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।